গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেয়েছে সিপাহীজলা জেলার সোনামুড়া ও মধুপুর থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানাধীন আনন্দপুর এলাকার আসাদুল হকের বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে প্রায় 753 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য 50 লক্ষ টাকা বলে জানিয়েছেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে। আসাদুল হক, তো ওর বাড়িতে মাটির নিচে লুকানো ছিল এই ড্রামগুলো। তো পুরো মাটির গর্ত করে ওখান থেকে প্রায় 16 ড্রাম আমাদের গাঞ্জা, ড্রাই গাঞ্জা উদ্ধার করা হলো। গ্রামের গাঞ্জার পরিমাণ 753 কেজি, বাজার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকার মতো হলো। অ্যাকচুয়ালি ওর বাড়িটা টিলার উপরে, তো আমাদের উপরে ওঠার সময়ই ও বাড়ি থেকে পালিয়ে যায়। তো ওই পালিয়ে আমরা চেষ্টা করছি ওকে ধরার জন্য। হ্যাঁ, আমাদের একটা এনডিপিএস একটি কেস নেওয়া আছে। অপরদিকে মধুপুর থানার হরিহরদোলা এলাকার এক বাড়ি থেকে প্রায় 101 কেজি গাঁজা উদ্ধার করেছে মধুপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিককে, জানিয়েছেন মধুপুর থানার ওসি বিভাস রঞ্জন দাস। হরিহরদোলা যাই এবং সেই বাড়িটিকে আমরা সার্চ করি। ডিটেল সার্চ করে দেখা যায় বাড়ির একটা পরিত্যক্ত একটা ঘর, গোয়াল ঘরের মতো। ওই ঘরের নিচে, মাটির নিচে গাঁজা স্টোর করা আছে। অ্যাকর্ডিংলি আমরা সবগুলো গাঁজা সেখান থেকে বের করে রিকভার করে আনি। টোটাল 9টা ব্যাগে 101 কেজি। বাড়ির মালিক সুজিত দেব, বাবা সুভাষ দেব, রাধানগর ওয়ার্ড নম্বর 4। তাকে আমরা ডিটেইন করেছি। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই ধরনের 3টি করে নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে। সব মিলিয়ে বলা যেতেই পারে যে নির্বাচনকে সামনে রেখে সিপাহীজলা জেলাতেও কিন্তু জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সিপাহীজলা জেলার বিশালগড় থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ।